নমস্কার সবাইকে, আমি পিয়ালি। আপনাদের সবাইকে স্বাগত জানাই পিয়ালি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি চালতার আচার। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি একটি গোটা চালতা। এরপর চালতাটিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চালতা কাটা কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার, খুব সাবধানে কাটতে হয়। আপনাদের আমি পরের একটি আচারের রেসিপিতে চালতা কাটার ভিডিওটি দেখিয়ে দেব। চালতা কাটা হয়ে গেলে এরপর একটি কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি সামান্য লবণ ও সামান্য হলুদ। আপনারা যদি আমার ভিডিওটি আজকে দেখেন এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে ভুলবেন না, আর অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। এরপর কেটে রাখা চালতার টুকরোগুলো আমি এই নুন হলুদ মেশানো জলে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। এরপর আমি মিনিট 5 থেকে 10 চালতাটি ভালো করে সেদ্ধ করে নেব, যাতে চালতার ভেতরটি নরম হয়ে যায়। অন্যদিকে আমি এখানে মৌরি, জিরে, পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রেখেছি। এরপর একটি কড়াইতে আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। সেদ্ধ করা চালতাগুলো ছেঁকে নিয়ে এরপর জল ঝরানো চালতার টুকরোগুলো আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এই ধরনের চালতার আচার চালতার সিজনে করে রাখলে শীতকাল বা সারা বছর ধরে বেশ ভালো লাগে খেতে, এবং আপনারা সংরক্ষণ করেও খেতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে। চালতাটি এরকমভাবে ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দেব। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। গুড় দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি গুড়টি ভালো করে চালতার সাথে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে যে শুকনো ভাজাটি আমি করে রেখেছিলাম সেটি শিলনোড়াতে আমি গুঁড়িয়ে নেব। চালতার আচারের মশলাটি ফাইন পেস্ট হলে ভালো হয় না, একটু দানা দানা ভাব থাকলে আচারটি খেতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শিলনোড়াতে ফাইন গুঁড়ো করিনি, একটু দানা দানা ভাব রেখেছি। এরপর এই মশলাটি আমি আচারের মধ্যে দিয়ে দেব যখন দেখব গুড়টি বেশ ভালোভাবে চালতার সাথে মিশে গিয়েছে। যতটা পরিমাণ মশলার দরকার আমি এখানে ততটাই আচারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সব কিছু দিয়ে ভালো করে আরও একবার মিশিয়ে আচারটিকে তৈরি করে নেব, যাতে গুড়টি এবং চালতাটি বেশ একে অপরের সাথে মিশে যায় এবং চালতার মধ্যে একটা মাখো মাখো ব্যাপার আসে। ব্যাস আর মিনিট 5 মতো রান্না করলে আমাদের আচারটি পুরোপুরি শুকিয়ে রেডি হয়ে যাবে। আজকে আমাদের চালতার আচার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে, আর অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন আর এই ধরনের রান্না দেখার জন্য আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।